এই তো আমাদের জীবন। আজ আমি মারা গেলে হয়তো খুব কাঁদবে সবাই। কাল দুদিন হয়ে যাবে, যে আমার শত্রু ছিল সেও আমাকে দেখতে আসবে। বাড়ি ভরা কত মানুষ, কত হইচই থাকবে, কিন্তু আমি আর কথা বলবো না। কিছু মানুষ পানি গরম দিচ্ছি, আর কিছু মানুষ খাটিয়ে আনতে গেল, কেউ বা গেল কবর খুঁড়তে। আমি তখন আর বলবো না অমুক মারা গেছে, আমি একটু তাকে দেখে আসি। একসময় বাঁশও কাটা হলো, পানিও গরম হলো, এমনকি কবরও খোঁড়া হয়ে গেল। গোসল করার পর আমাকে কিছু কাপড় দিয়ে মুড়িয়ে ফেলা হলো। একসময় কান্নাকাটি বেড়ে গেল, কারণ তখন আমায় মাটি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। জানাজার নামাজও পড়া শেষ হলো, এমনকি আমার আত্মস্বজন আমাকে কাঁধে উঠিয়ে ফেলল। তারপর সেই ঘরটা সামনে দিয়ে নিয়ে যাবে, যে ঘরে আমি নাকি সারা জীবন কাটিয়েছিলাম। কিন্তু তখন আর কাউকে বলতেও পারবো না আমরা কোথায় যাচ্ছি। অতঃপর সবাইকে বিদায় দিয়ে আমাকে নিয়ে হাঁটা দেবে কবরস্থানের দিকে। পাশে শত শত মানুষ হাঁটবে। কেমন হবে সেই কষ্টের মুহূর্তগুলি, একটু চিন্তা করতে পারি কি আমরা? এমনি করে তো আমিও অনেকবার এসেছিলাম অন্য একজনের লাশ নিয়ে। আজ সবাই আমাকে নিয়ে যাচ্ছে। মুহূর্তগুলি চিন্তা করতে খারাপ লাগে, তাই না? কিন্তু এটা যে সত্য, আল্লাহ বলেন জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কত মানুষকে মৃত লাশ বলে ডাকতাম, আর সবাই আমাকে লাশ বলে ডাকে। কিছু মানুষ হাতে হাতে ধরি আমাকে কবরে নামিয়ে নিবে, যে আমিও কিছু মানুষকে এরকমই নামিয়েছিলাম। আজ সবাই আমাকে নামাচ্ছে। ঠিকঠাক মতো শরীরটা ভাঁজ করে শুয়ে দিল। এই তো আমার পৃথিবী থেকে বিদায় নেওয়া। অবশেষে আমাকে বাঁশ আর মাটি দিয়ে দিল। কি অন্ধকার কবর! না পারবো কবর ভেঙে বেরিয়ে আসতে। কখনো কি একটু চিন্তা করেছি আমরা? এই তো আমাদের জীবন। জন্মের সময় কত আদর নিয়ে দুনিয়াতে এসেছিলাম, আবার মরার সময় কত আদর নিয়ে বিদায় নিলাম। চিন্তার বিষয় হচ্ছে এর মাঝে কতটুকু কি সাথে নিয়ে যেতে পারছি। এই পৃথিবীতে 2টা দিন খুব সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কতই না ছোটাছুটি করি এখানে সেখানে, কিন্তু আমাদের সবার ঠিকানা ওই কবরকে নিয়ে অন্তত দিনে একটাবার কি ভাবি? দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যেস করো। শুধু এতটুকুই মনে করো যে হয়তো এই আজান তুমি শেষবারের মতো শুনছ। হয়তো আপনার রব আল্লাহ আপনাকে শেষবারের মতো ডাকছেন। হে আল্লাহ, আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে মুসলিম মোটিভেশন মৃত্যু স্মরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু জানতে পারবো।